ও বাবা, তোমাদের আবার ছেলে আছে নাকি? কার কাছে থাকে ও? না, ও আমাদের ছেলের মতন। আমার ছোট ননদ তাই বললো যে আমাদের ছেলে। আমার বড় ভাসুর আর বড় জার ছেলে ওদের সাথেই থাকে। এই তো আমি জানতাম আমি জানতাম তুমি এটা করেছো। তোমার লজ্জা করে না? তোমার আমার ছেলেটাকে এভাবে ইন্দুকে দিয়ে তুমি লুকিয়ে বাড়িতে নিয়ে আসবে? দেবী আস্তে কথা বলো, এখানে বাইরে লোক আছে, আস্তে। বড়বতী সবটা আমার প্ল্যানের মধ্যে আলো কোনো দোষ নেই, বিশ্বাস করো। তুমি থামো, তোমার সঙ্গে পরে কথা বলছি। আমি করতে চাও তুমি আমার ছেলেটাকে? তুমি চুরি করতে চাও? হ্যাঁ, যাতে বড় হয়ে ওকে এই শিক্ষা দিতে পারো যে আমি কেউ নই, তুমি ওর আসল মা। এটাই ওকে শেখাতে চাও তুমি তো? আর আমার ছেলেটা আমার কাছ থেকে দূরে সরে যাক, বড় হয়ে যাক, এটাই চাও তো তুমি? দিদি ভাই বিশ্বাস করো, ওনাকে বলছিলাম এটা তোমারই ছেলে। থাক, দাও আমার ছেলেকে, দাও। কতক্ষণ দেখিনি তোকে। তুমিও এরকম করলে ছোট ঠাকুরপো? তুমিও আমার শত্রু হয়ে গেলে? তুমিও? সবাই আমার শত্রু, সবাই। আপনি কে? এ বাড়িতে থাকেন তো? এই যে এই মেয়েটাকে ভালো করে দেখে রাখুন, ও চোর। আমার ছেলেটাকেও চুরি করে নিতে চাইছে। ওকে যেমন সাদা সিধা দেখতে মনে হয়, ও একদমই তা নয়। অনেক অনেক প্যাঁচ আছে ওর মধ্যে। দেবী চুপ! হ্যাঁ, আমাকে তো তুমি চুপ করে থাকতেই বলবে। দুজনে মিলে বাড়ি থেকে আলাদা হয়ে এখানে চলে এসেছে, এখন প্যাঁচ কষা হচ্ছে, তাই না? শুনে রাখো, ভগবান আছেন, বুঝেছো? এর বিচার হবেই, আমি বলে দিলাম। আমি আসি, হ্যাঁ? আলো, পর্দা বড়বতীকে বোঝা না প্লিজ, ওর চিকিৎসার দরকার। পাঁচজন বাইরের লোকের সামনে কি করছে এগুলো বলতো? বড় বৌদিকে না জানিয়ে কেন কুট্টুকে নিয়ে আসলি তোরা? আমরা তো মৈত্র বাড়ি থেকে চলে এসেছি। কেন এই বারবার? এরপর এখানে কি করে থাকবো? বর্দা আপনি যান, দিদিভাই মাথা গরম করে বেরিয়ে গেলেন, কিছু একটা করে বসতে পারা। আপনি যান বর্দা। এক্ষুনি ও বাড়িতে চলো, দেখো বর্দার মাথা ঠিক নেই এখন, একটা অনর্থ করে বসতে পারেন। শিগগিরই চলো বাড়িতে। ছাড়ো, ছেড়ে দাও আমার জিনিস, ছেড়ে দাও। তোমাকে আমি একটা শর্ত দিয়েছিলাম, বলেছিলাম শর্ত মানলে এ বাড়িতে থাকবে, নইলে এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। শর্ত মানোনি, তুমি এ বাড়ি থেকে আজকে বেরোবে। এসব তুমি কি বলছো বাবা? ও শত হলেও এবারের বউ। হ্যাঁ, কে ও? বউ?
সেটা আপনার মেয়ে মানে নাকি? আমার ভাইয়ের জীবন তছনছ করে দিছো। জিজ্ঞেস করুন ওকে, জিজ্ঞেস করুন। আজকে সবার সামনে আমার ভাইকে বেইজ্জত করেছে। ও অনেক হয়েছে, চলো চলো। তুমি এটা করতে পারো না, বুঝতে পেরেছো? আমি বাবার কাছে বিচার চাইবো। কিসের বিচার? বাবা! কিসের বিচার? হ্যাঁ? যা বলো আমাকে বলুন। কি হইতেছে? কি হইতেছে? বাবা তুমি ওদের থেকো না, বড় তুমি যাও। বড় কাকা কি বললাম তো থেকো না তুমি এর মধ্যে। শোন। আমি অনেক সহ্য করেছি বাবা, আর নয় ব্যাস। বড় কাকা, চলো ছেড়ে দাও। নাকামা বন্ধ করে চলো। বড় কাকা, বড় খোকা। ছেড়ে দাও। কি করছো নাকি তুমি? ছাড়ো। এ বড় খোকা, হ্যাঁ মধ্য বাড়িতে এসব কি শুরু করলি তোরা? হ্যাঁ মশাই আপনার চোখের সামনে আমার দেবীর একই হেনস্থা হচ্ছে। একদম চুপ। এই শোনো, তুমি তোমারই মা বোন এদেরকে নিয়ে থাকো, ভালোভাবে থাকো, কিন্তু এই মৈত্র বাড়ির বাইরে। হ্যাঁ এ কি বলছিস বড় খোকা? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা চুপ, অনেক হয়েছে। আজকেও সৌরভ বাড়ি থেকে যা করেছে, তারপর এখানে থাকার তোমার কোনো জায়গা নেই। হ্যাঁ যাও যাও। আরে যাও এখান থেকে। দিদি ভাই কি করছিলেন আপনি বড়টা? হ্যাঁ দিদি ভাই এবারই বড় বউ। ছি বড়টা, ছি। যাওয়ার আগে একটা কথাই বলে গিয়েছিলাম তোকে, বড় বৌদির যেন কোনো অসম্মান না হয়। কথাটা শুনলি না কেন তুই? ওপরে চলো দিদি ভাই, ওপরে চলো তুমি। ছাড়ো আমাকে। দীক্ষিত করা হচ্ছে না আমার সঙ্গে। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আলো, শুধু তোমার জন্য। এই সংসারটাকে আমি আমার নিজের হাতে আমি সাজিয়েছিলাম। এতগুলো বছর আমি এই সংসারটাকে যত্ন করে রেখেছি। আমি কোথায় ছিলে তুই তখন? আজ আজ আমাকে তোমার জন্য আমার শ্বশুর শাশুড়ি ননদ সবার কাছে প্রতি মুহূর্তে ছোট হতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে তোমার জন্য। কি মনে হয় তোমার ভগবান এর কোনো শাস্তি দেবেন না তোমায়? হ্যাঁ তুমি পার পেয়ে যাবে ভেবেছ? কিরে আলো, শুনছিস কথাগুলো? হ্যাঁ এর পরেও বলছিস ওকে বড় বউয়ের মর্যাদা দিতে? হ্যাঁ বলো, থামলে কেন? বলো থামলে কেন? বলো। দোষ তো আমারই, তোমরা তো সবাই বলবেই আমার দোষ। আমার ছেলেকে নিয়ে কোথায় চলে গেছে আমি জানি না, অথচ আমি কিছু জিজ্ঞেস করতে পারি না। আমি প্রতিবাদ করলে আমার দোষ হয়ে যাবে, অথচ আলো যদি কোনো কিছু নিয়ে প্রতিবাদ করে এই বাড়িতে কেউ কিছু বলে না। ও যা বলবে তোমরা সবাই শুধু সেটাই মেনে নেবে। আমি জানি পুরোটা ওরই মতলব। ছোট্টা করবো নিজের ঘাড়ে সবটা নিচ্ছে তো, কিন্তু মতলব ওরই। তো বলে রাখছি আলো, তুমি দেখে নিও কি অবস্থা তোমার হয়। একটা সময় আসবে আলো, যখন তুমি একদম একা হয়ে যাবে। তোমার আশেপাশে কেউ থাকবে না, একটা কেউ থাকবে না। আমি তোমায় অভিশাপ দিলাম। ঠাকুর আর কত অভিশাপ করবো জীবনে? দিদিভাই এত বড় অভিশাপটা দিল, কি বিপদ আসছে আমার। এই হাতটাও সরে যাবে না তো ঠাকুর? তাহলে তো আমি মরেই যাব। লাগলো চোখে